কাল कर लेना वो आज कर ले, আর जो आज कर लेना वो अभी कर ले। মানে কালকে যেটা করবা ভাবছো ওইটা তুমি আজকে করো, আর আজকে যেটা করবা এটা এখন করো। তো এখন এই যে রাজনৈতিক দলগুলো বলতেছে, কোনো রাজনৈতিক দল যে আমরা নির্বাচনের পরে সংস্কার করব, আমি এটা বিশ্বাস করি না। সংস্কারের সুযোগ যখন এখন আসছে আমার, আমি এখনই করব। আমি টলস্টয়ের কথাও রাখবো, আমরা হিন্দি শেরের কথা অনুযায়ী এখন করব। এখন যদি না করি এই সংস্কার, আর আমি গ্যারান্টি দিতে পারি যদি সংস্কার এই সরকার করতে না পারে পুরা, তাহলে এই সংস্কার আর কোনোদিন হবে না। প্রথম হচ্ছে যে জাতীয় সংলাপ চলছে, সেই সংলাপে আসলে কতটা ঐক্যের সুর দেখছেন আপনি? আসলে এই সংলাপ করে কতটা এক ধরনের সমঝোতা, ঐক্যমত্যে পৌঁছানো যাবে সংস্কার প্রশ্নে বলে আপনি কতটা আশাবাদী? ধন্যবাদ। সেই সাথে মালয়েশিয়া বিএনপির সভাপতি বাদল ভাইয়ের উপস্থিতি কামনা করছি অল্প কিছুদিনের মধ্যেই। উনি এলে আরো আলোচনাটা জমবে ভালো। যাই হোক, জাতীয় সংলাপ আয়োজন করেছে একটা সংগঠন, বোধ হয় সংগঠনের আয়োজনে জাতীয় সংলাপ হচ্ছে। সেখানে সরকার, আপাত দৃষ্টিতে বিরোধী দল আমরা সহযোগী দলই বলা যায়, এই সরকারের সহযোগী দল, সুশীল সমাজের প্রতিনিধিরা, শ্রেণী পেশার মানুষেরা অংশগ্রহণ করেছেন। তারা তাদের জ্ঞানগর্ভ বক্তৃতা দিয়েছেন। একটা বিষয় সবাই একমত, জাতীয় ঐক্য হওয়া দরকার, এবং সংস্কারের বিষয়েও মোটামুটি একমত। তবে সেটা সংস্কারটা কি নির্বাচনের আগে না পরে, এটা নিয়ে একটা মতদ্বৈধতা ছিল এবং রয়ে গেছে। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের সরকার গঠনের প্রত্যাশী এবং সম্ভাব্য সরকার গঠন করবেন যারা, বিএনপি অত সংস্কারের দরকার নাই, নির্বাচনটা হয়ে যাক, বাকি সংস্কার আমরা করব। এটা বিএনপির মনোভাব, এটা ব্যক্ত করেছেন বিএনপি নেতারা। আর সরকার পক্ষের কথা হলো, আমরা সংস্কারের অঙ্গীকার করেছি দায়িত্ব নেওয়ার পরে। ডক্টর ইউনূস সাহেব হতে শুরু করে সবাই বলছেন, উপদেষ্টারা, আমরা দায়িত্ব নেওয়ার পরে রাষ্ট্রের সংস্কারের একটা অঙ্গীকার জাতির কাছে করেছি, এই অঙ্গীকার আমাদের পূরণ করতে হবে, করা উচিত। কথা কিন্তু ঠিক, করা উচিত। এই যে 53 বছরের কথা বললেন আপনি, যে এরপরে সংস্কারের সম্ভাবনা, এই সুযোগ পাওয়া যাবে কি না, না পাওয়া তো যাবে। সংস্কারের সুযোগ কি আমাদের আসে নাই? ডক্টর ইউনূস বলেছেন, তিনি প্রধান উপদেষ্টার কথা বলেছেন যে সুবর্ণ সুযোগ আছে, এসছে আমাদের দেশকে গঠন করা বা সংস্কার করার। এই সুবর্ণ সুযোগ কিন্তু আমাদের আগেও এসেছিল। 71-এ যখন আমরা স্বাধীনতা লাভ করি, তখনও কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করার একটা সুবর্ণ সুযোগ ছিল, সেটা কাজে লাগানো হয় নাই। কেন হয় নাই জানেন? অত বড় একটা মুক্তিযুদ্ধের পরে যে জাতীয় ঐক্যের প্রয়োজন ছিল, যুদ্ধের সময় যে ঐক্যটা ছিল, যুদ্ধের সময় কিন্তু একেবারে রাজাকার আলবদর ছাড়া আর সবাই ঐক্যবদ্ধ ছিল স্বাধীনতার পক্ষে। স্বাধীনতার পরে কিন্তু সেই ঐক্যটা থাকে নাই, একেবারে দুর্ভাগ্যজনক হলে সত্য, থাকে নাই। কেন থাকে নাই? মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ, এটা তো স্বীকার করতেই হবে, তাদের নেতৃত্বে যুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। সেই দল এবং তার নেতা, আমাদের স্বাধীনতার যিনি স্থপতি, এটা বিএনপিও স্বীকার করে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দলীয় দৃষ্টিভঙ্গির উপরে উঠতে পারেন নাই স্বাধীনতার পরে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের। যদি পারতেন তাহলে মুক্তিযুদ্ধের পর একটা জাতীয় সরকার হতো, এবং সেই সরকারের নেতৃত্বে আমাদের এই বাংলাদেশটা কিভাবে চলবে আগামী শত শত বছর বা অনাদিকাল পর্যন্ত, তার একটা রূপরেখা তখনই তৈরি করা যেত। সেটা হয় নাই। এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচরদের মধ্যে অন্যতম সিরাজুল আলম খান তার বইয়ে লিখেছেন যে উনি পরামর্শ দিয়েছিলেন যে একটা জাতীয় সরকার করেন, বিপ্লবী সরকার করেন, কিন্তু বঙ্গবন্ধু সেটা শোনেন নাই। উনি আওয়ামী লীগের সরকার করলেন, যার পরে হলো কি দ্বিধা বিভক্ত হয়ে গেল জাতি। আমরা একটু প্রেক্ষাপটটা একটু আসতে চাই। আমরা এটা হলো না, জাতীয় ঐক্য হলো না, আমরা একটা মানে মসৃণ পথ পেলাম না এগিয়ে যাওয়ার। তারপর অনেক ঘটনা ঘটলো। 90-এ আমরা একটা সুযোগ পেলাম সংস্কার করার, 3 জোটের রূপরেখাও তৈরি হলো। যে ওই রূপরেখাটা যদি বাস্তবায়ন হতো তাহলে কিন্তু আজকের ভেজালটা হয় না। আজকে যে ভেজালটা, সেটা হলো না। 96-তে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হলো। হ্যাঁ,
এটাও কিন্তু বাংলাদেশের শাসনতান্ত্রিক একটা ব্যবস্থার একটা আমূল সংস্কারই ছিল বলা মানে যায়। একটা ঐক্যমত্যই ছিল তো রাজনৈতিক দলগুলোর ধরেন মধ্যে। এই ৯০ এর আগে ছিল প্রেসিডেন্সিয়াল সিস্টেম, রাষ্ট্রপতি পদ্ধতি সরকার। কিন্তু ৯২ যে সেটা বিএনপি তখন ক্ষমতায়, বিএনপির নেতৃত্বেই আসলাম আমরা সংসদীয় ব্যবস্থা। সংসদীয় পদ্ধতিতে। এটা একটা সংস্কার বলতেই হবে। তারপরে ৯৬ তে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে অন্তর্ভুক্ত হলো। এটা একটা সংস্কার পর্যায়ক্রমে হয়েছে। সেই সংস্কারের যে আমরা ফলটা বেশি দিন ভোগ করতে পারলাম না। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেই ১১ সালের জুন মাসে ওই সংস্কারটাকে ছুঁড়ে ফেলে দিল, ডাস্টবিনে ফেলে দিল, একদম কেটে ফেলে দিল। যার ফলে হলোটা কি যে ওই যে আবার সেই একটা ভজকট লেগেই গেল। তো এই দুর্ভাগ্যজনক যে বিষয়গুলো অবতারণা ঘটেছে, বিভিন্ন সময়ে ঘটেছে, তা থেকে আমরা একটা শিক্ষা নিয়েছি যে এখানে ২৪-এ এসে। হ্যাঁ, ২৪-এ এসে এখানে আমি লিও টলস্টয়ের একটা কথা আমার খুব মনে পড়ছে, এই মুহূর্তেই মনে পড়ল যে নাও ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ফর এ ম্যান টু ডু এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড। যে পৃথিবীতে একজন মানুষের কিছু করার, কাজ করার সবচেয়ে উপযুক্ত সময় হলো এখন। যে পাওয়ার অফ নাও বলে একটা কথা একদম। আছে। জি। আর হিন্দিতে একটা শের আছে, जो কাল कर लेना वो आज कर ले, আর जो आज कर लेना वो अभी कर ले। মানে কালকে যেটা করবা ভাবছো এটা তুমি আজকে করো, আর আজকে যেটা করবা এটা এখন করো। তো এখন এই যে রাজনৈতিক দলগুলো বলতেছে, কোন কোন রাজনৈতিক দল যে আমরা নির্বাচনের পরে সংস্কার করব, আমি এটা বিশ্বাস করি না। সংস্কারের সুযোগ যখন এখন আসছে আমার, আমি এখনই করব। আমি টলস্টয়ের কথাও রাখবো, আমরা হিন্দি শেরের কথা অনুযায়ী জি। এখন করব। এখন যদি না করি এই সংস্কার, আর আমি গ্যারান্টি দিতে পারি যদি সংস্কার এই সরকার করতে না পারে পুরা, জি, জি। তাহলে এই সংস্কার আর কোনোদিন হবে না এই কিন্তু দেশে। মোহন ভাই যে কথাটি হচ্ছে, হ্যাঁ, সংস্কার তো আমরা সকলেই চাই, মানে বিএনপি, জামাত, মানে অন্যান্য অপরাপর সব 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 পার্টিগুলো সব দল চায়। এবং আমরা দেখেছি যারা জাতীয় ঐক্যের কথাও কিন্তু বলছে যে এই যে একটি বড় ফেসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে সকলে একাত্ম একটি অবস্থানে। আমরা দেখেছি যে ঐক্যের সম্মেলন হলো। কিন্তু সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর একেকজন এক একটা বক্তব্যে যাওয়াটার কারণ কি? মানে আমি যদি একটু একটু যোগ করতে চাই যে বিএনপি বলছে যে সংস্কার এটি অনির্বাচিত সরকারের কাজ নয়। সংস্কার একটি বড় বিগ একটা এজেন্ডা। এটি একদিনে বাস্তবায়ন হবে না, ১ বছর হয় না। সেটির জন্য একটা টেক্স টাইম, যে কারণে হয়তো অনেক সময় লাগবে এবং সংস্কারটা শুরু হতে পারে, কিন্তু রাজনৈতিক দলই আসলে সংস্কারটা বাস্তবায়ন করবে। বাস্তবায়নটা এটি অনেকেই মনে হ্যাঁ, করছেন। অনেকেই মনে করছে। বাস্তবায়নটা রাজনৈতিক দল না, অরাজনৈতিক সরকারের পক্ষে হ্যাঁ, সংস্কার রাজনৈতিক আসলে সরকার করবে। আমি বলি এই সংস্কার করা কথা, আসলে কতটা আমি সম্ভব? আপনার এখানেও বলেছি, অন্যান্য টেলিভিশন টক শোতেও আমি বলেছি একটা কথা যে এই সরকার কি করতে পারবে? এই সরকার তো পার্লামেন্টে আইন পাস করতে পারবে না। যে কোনো সংস্কার গৃহীত হলে সেটা পার্লামেন্টে পাস হতে হবে, নেক্সট পার্লামেন্টে। তো এখন কি করা যায়? এই সরকার যে রূপরেখাগুলো উপস্থাপন করবে সংস্কারের, যে কমিশনগুলো হয়েছে তাদের রিপোর্ট পাওয়ার পরেই রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা সম্মেলন করবে, ঐক্য সম্মেলন। তাদেরকে জানাবে যে এই সুপারিশ পাওয়া গেছে এবং সেগুলো সংস্কারের প্রত্যেকটার কপি প্রত্যেকটা রাজনৈতিক দলকে দেওয়া হবে। আপনারা ভাবনা চিন্তা করে কিছু যদি যোগ করতে হয়, কিছু বিয়োগ করতে হয়, আপনারা আমাদেরকে না, জানাবেন। সেটা তো বলা হচ্ছে যে আচ্ছা, দেখেন, দিবে, আলোচনা শোনেন, হবে। হ্যাঁ, কিন্তু জানানোর কতদিনের পরে মধ্যে? তারপরে কতদিনের মধ্যে? এবং সেটা যে কদিন লাগুক, সেটা হবে কি ওই সংস্কারের যে প্রস্তাবনা, সেটার মধ্যে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা স্বাক্ষর থাকতে হবে যে আমরা সরকারে যেই যাই এই প্রস্তাবনা আমরা বাস্তবায়ন করব। জাতির কাছে তাদেরকে অঙ্গীকার করতে হবে। ইভেন যেহেতু এখন গণভোটের কথা আসছে যে গণভোটটা করতে হবে, সংবিধানে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে, ওই প্রশ্নে কিন্তু একটা গণভোটও হতে পারে যে দেশের জনগণ সংস্কারগুলো চায় কি না। যদি হয় তাহলে নেক্সটে যারা সরকার গঠন করবে বা পার্লামেন্টে যারা যাবে, সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ সবাই মিলে ওই জাতীয় সংসদে এই সংস্কার প্রস্তাবনাগুলো পাশ করলেই সংস্কারটা পূর্ণ হবে। এরপরে আপনার শত শত বছর বাংলাদেশ টিকে থাকবে আল্লাহর রহমতে, তখন বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্কারের প্রশ্ন আসবে, তখন ওই মোহন ভাই, আমি মনে হয় আমার প্রশ্নটা আপনাকে করবে। হয়তো বোঝাতে পারি নাই। আমি বলছি যে সংস্কার কিন্তু কেউ বিরোধিতা করছে না, কিন্তু বিএনপির মতো রাজনৈতিক দলগুলো মনে করছে যে সংস্কারের নামে দীর্ঘসূত্রিতা যদি চলতে থাকে তাহলে দেশে সংকট নেমে আসবে। একটু একটু আমি বলি, আপনি যে সংস্কারের কথা বলছেন, কমিটি তো 15টা করা হয়েছে, সংস্কার প্রস্তাব তো হাজির হতেই পারে। সেটি আসলে সেটার জন্য কি বছর
মানে কতদিন লাগতে পারে? বিএনপির কনসার্নটা এটাই, এবং তারা সে কারণে রোড ম্যাপ নির্বাচনের কথাটা বলছে যে এই সরকার সংস্কারের কথা যত না বলছে নির্বাচনের কথা বলছে না। আমি কিন্তু আরেকদিন বলছি, আপনার তো রোডই নাই, ম্যাপ করবেন কোত্থেকে? এখন তো রোডই নাই, রোড তো সর্বনাশ করে গেছে আওয়ামী লীগ, এবড়ো থেবড়ো অবস্থা, কোথাও ইট আছে কোথাও নাই। এই রোডে তো আপনার রোড ম্যাপটা করবেন যে, আগে তো আপনার রোডটা তৈরি করতে নির্বাচন হবে। সংস্কার বা আচ্ছা, এখন আপনার নির্বাচনের কথা হলো সংস্কারগুলো করা যেতে পারে বিএনপির যে অধীরতা, অধৈর্য বা অস্থিরতা নির্বাচনের জন্য, এটার কতগুলো কারণ আছে। আমি তো এই দলটার মেম্বার ছিলাম ৩৮ বছর, একটু খারাপও লাগে। দীর্ঘ ১৭ বছর তারা ক্ষমতার বাইরে। তাদের কনসার্ন উদ্বেগটা কি আপনি আপনি নিবেন না? না, তারা বলছে যে না, তাদের সংকট তৈরি হতে পারে হ্যাঁ, দীর্ঘমেয়াদী যদি রাখেন, সরকার রাখেন। অনির্বাচিত সরকার থাকে শুনেন, ক্ষমতায়। আমাকে বলতে দেন। তাদের উদ্বেগটা আমি তখনই নিব উদ্বেগটা, যখন আমি দেখব যে তারা ধৈর্য ধরতে জানে। আজকে যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতো, আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার, তাদেরকে কতদিন যে ধৈর্য ধরে থাকতে হতো তার কোনো হিসাব কিন্তু নাই। আজকে এই ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনকে এখন যতই খাটো করার চেষ্টা করুক বিএনপির লোকজন, যতই খাটো করে দেখার চেষ্টা করুক, আমি দেখেছি বিভিন্ন টক শো হয় তাদের নেতারা যেইভাবে বলেন, একদিন বলতেছেন যে একজনে যে ৮০ রান আমরা করছি, পরে ১০ বল পিটে ২০ রান করে তারা টিম জিতিয়ে দিয়েছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদের কথা বলছে। আবার কেউ ভাত রান্নার কথা বলে যে টোটালটাই করে ফেলেছিলাম আমরা, পরে তারা শুধু এসে নামিয়েছে চুলা থেকে, এরকম বলে আর কি। তো এখন সেটা তো না, তারা তো দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করেছে, আন্দোলন করেছে। তার মধ্যে তারা নিরবচ্ছিন্ন আওয়ামী লীগ বিরোধিতা করেছে বা ১০ বছর আমি বলবো। কারণ ২০১৮ সালের নির্বাচনে বিএনপি পার্টিসিপেট করেছিল উইদাউট এনি কন্ডিশন, কোনো শর্ত ছাড়াই, বিনা শর্তে একদম। একটা ডেমোক্রেটিক পার্টি যেভাবে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট রান্নার ইলেকশনে যায় সেইভাবে করেছে। তো এখন তারা ওইভাবে বলতে পারে না। এখন তাদের আমার কথা হইলো কি, যে আপনারা তো আরো ৪.৫ বছর অপেক্ষা করতেন। যদি আওয়ামী লীগের পতন না হতো তাহলে নরমালি আপনাদের ৪.৫ বছর নির্বাচনের জন্য অপেক্ষা করতে হতো। তারপরে সেই নির্বাচনে আপনারা যেতে পারতেন কিনা, না, যেহেতু যেতেন কিনা। যেহেতু বিপ্লবটা হয়ে গেছে, পরিবর্তনটা হয়ে গেছে, শেখ হাসিনা নেই এখন, ফ্যাসিস্ট সরকার, ফলে একটা নির্বাচন ২ বছর, নির্বাচন ২.৫ বছর সময় দেন। আপনি ৪.৫ বছরের জায়গায় ২ বছর, ২.৫ বছর ধৈর্য ধরেন। এত অস্থিরতা কি আছে? আপনি যে এই সরকারকে প্রথমেই সমর্থন করলেন, রাখেন সমর্থন করলেন, সহযোগিতা দেওয়ার আশ্বাস দিলেন, তাকে আপনি নির্বাচনের চাপ দিয়ে ব্যতিব্যস্ত করবেন কেন? তাতে তো তারা ঠিক মতো কাজটা করতে পারবে না।